আসসালামু আলাইকুম। আ ঘুম কিভাবে আসবে ওষুধ ছাড়া সেই বিষয়ে কথা বলেছিলাম। প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময় ঘুমাতে হবে। একটা সময় নির্দিষ্ট সময়ে ওঠার প্র্যাকটিস করতে হবে। এই যাবতীয় বিষয়গুলো আলাপ করেছিলাম। কিন্তু এর পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন আসতে থাকে। অনেকে আমাকে বলেছেন যে, আমরা তো অনেকেই নাইট শিফটে ডিউটি করি, নাইট ডিউটি করি, রাত জেগে কাজ করি বা অনেক সময় দেখা যায় যে হোম অফিস করি বা বিদেশি সংস্থায় কাজ করি। আমি দেশে বসে কাজ করতে হয় কিন্তু ওই দেশের টাইম অনুযায়ী কাজ করতে হয়। যে কারণে রাত জাগতে হয়। তো তাদের ক্ষেত্রে কি সমাধান বা তাদের আসলে তারা কি কোনো ঝুঁকিতে থাকে কিনা? যে এই সমস্ত রোগ হবার ক্ষেত্রে? বিষয়টা হচ্ছে যে একটু কঠিন শোনাবে আপনাদের জন্য। এটা ঠিক আসলে। যারা রাত জেগে কাজ করেন বা নাইট ডিউটি করেন তাদের আসলে মানসিক চাপ উম জনিত সমস্যা যেগুলো যেমন anxiety, যেমন ডিপ্রেশন, যেমন obsession, যেমন স্লিপ ডিসঅর্ডার যেকোনো ইনসমনিয়া, চিন্তা শক্তির সমস্যা, মনোযোগের ঘাটতি, উদ্বেগ, অস্থিরতা, রাগ, খিটখিটে মেজাজ, ইরিটেবল মুড বা সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার এগুলো হতে পারে আসলে। বিষণ্ণতাও বেড়ে যেতে পারে এবং নানা রকম মানসিক রোগ হবার, বিশেষ করে যেগুলো বলেছি এগুলো হবার চান্স একটু বেশি থাকে। এই যে সার্কাডিয়ান রিদমের কথা বললাম, সার্কাডিয়ান রিদমটা আসলে কি জিনিস? সার্কাডিয়ান রিদম হচ্ছে যে এটি আমাদের শরীরে আসলে বায়োলজিক্যাল ক্লক নামে একটি ঘড়ি আছে। দেহঘড়ি বলি আমরা। এটি আমাদের মেলাটোনিন নামে একটি হরমোন আছে। যে হরমোনটির কাজ হচ্ছে যে যখন অন্ধকার হয়ে যাবে তখন আ উম মানুষকে ঘুম পাড়িয়ে দেয়। আবার যখন দিনের আলো, সূর্যের আলো হবে বা আলোকিত পরিবেশ থাকবে তখন মানুষের চোখটাকে মেলে দেয়। এটাই দেহঘড়ির কাজ। এখন এইজন্যই কিন্তু স্লিপ হাইজিন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে, আপনি ঘুমানোর আগে অবশ্যই বাতি নিভিয়ে ঘুমাতে যাবার প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে যে, ওই যে আ মা মেলাটোনিন হরমোনটা তখন অ্যাক্টিভ হয়ে যায়। বাতি নিভালেই সে আপনাকে ঘুম পাড়িয়ে দিবে। ঐরকম একটা অভ্যস্ততা তৈরি করতে হবে বা মেলাটোনিনকে আপনার হেল্প করতে হবে। মেলাটোনিন চাইছে যে শরীরে ঘুম আসুক, অন্ধকার আসলেই সে কাজ করা শুরু করবে। কিন্তু আপনি যদি অন্ধকার না করেন তখন তো কাজ করবে না। তো যে কথা বলছিলাম যারা নাইট ডিউটি করেন তারা তো আসলে সারারাত জেগে কাজ করেন। তাদের ক্ষেত্রে কি সমাধান? তাদের ক্ষেত্রে যেটা সমাধান সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনারা একটু ঝুঁকিতে থাকলেও ঝুঁকিটা মিনিমাইজ করতে পারবেন। কাজ তো থেমে থাকবে না। যারা ডাক্তার আছেন, যারা নার্স আছেন, যারা পুলিশ আছেন, যারা বিভিন্ন নিরাপত্তা বাহিনী আছেন, আর্মি আছেন এবং নাইট শিফটে কাজ করেন, রাত জেগে গাড়ি চালান, নাইট বা ট্রাক চালান। আ এরকম অনেকেই আছেন যে নাইট ডিউটি করে থাকেন। গার্ড আছেন, প্রহরী যারা উনাদের রাত জেগে কাজ করতে হয়। তো উনাদের জন্য যেটা দরকার সেটা যেটা বলছি সেটা হচ্ছে যে আপনারা রাতে আলোকিত পরিবেশে থাকবেন। তাহলে ডিউটিটা ভালো থাকবে, ভালো করতে পারবেন। অত বেশি ঘুম আসবে না। বা রাতে যদি ঘুমানোর সুযোগ থাকে তাহলে তো ঘুমাইলেন। সেটা তো ডিফারেন্ট থিং। আর দিনের বেলায় যখন ডিউটি শেষ হবে তখন কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ডিউটির শেষ ভাগে, রাতের ডিউটির শেষ ভাগে কখনো আপনি চা, কফি ইত্যাদি খাবেন না। তাতে হবে কি দিনের ঘুমটা ব্যাহত হবে আবার। এবং আপনাকে যেহেতু দিনে ঘুমাতে হবে, দিনের বেলায় যতটা সম্ভব অন্ধকার রুমে চলে যাবেন আপনি। অন্ধকার রুমে গেলে আপনার যেটা হবে যে আপনার শরীর মনে করবে যে তখন রাত হয়েছে। অর্থাৎ অন্ধকার হয়ে যাবে, আপনি মেলাটোনিন হরমোনটা কাজ শুরু করবে এবং আপনি দেখবেন যে সুন্দর একটা ঘুম দিতে পারছেন। অর্থাৎ আপনার আ মেলাটোনিন আপনার শরীরকে একটা আপনি একটা ভ্রান্ত অবস্থার মধ্যে আ রাখবেন। আপনার দিনকে আপনি রাত বানিয়ে দিবেন, রাতকে দিন বানিয়ে দিবেন। যদি সেভাবে করতে পারেন তাহলে অনেক সময় দেখা যায় যে আপনি মোটামুটি ব্যালেন্স করে চলতে পারবেন এবং দিনের বেলা একটা নির্দিষ্ট রুটিন রাখবেন যে আমি রাত নাইটে ডিউটি করলে তাহলে আমার দিনের বেলায় হচ্ছে যে এই এতটুকু সময় আমি ঘুমাবো এবং ঘুমের আগে ওই বিষয়গুলো মেনে চলবেন। আর হচ্ছে যে ঘুমের সময় এরকম অন্ধকার পরিবেশে ঘুমাবেন। একদম নিশ্ছিদ্র পরিবেশে ঘুমানোর চেষ্টা করবেন এবং ঘুম ভাঙার পরে আপনার রুটিনের বাকি কাজগুলো করবেন। আবার যখন শিফটিং হয়ে যায়, নাইট থেকে আবার ডে শিফটে চলে আসে কাজ, ওই সময়টা ১ দিন ২ দিন একটু কষ্ট হয়। তারপর দেখবেন আবার used to হয়ে গেছেন। সো ওই ট্রানজিশন এর সময়টা একটু কষ্ট হবে। আদারওয়াইজ দেখবেন যে আপনি আ এইভাবে করে চললে আপনার মানসিক স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে। আপনি ভালো থাকতে পারছেন। তাই কাজ থেমে থাকবে না। নাইট ডিউটি থাকলে করতে হবে। রাত জেগে কাজ করলে আ করতে হবে। কিন্তু এই বিষয়টা আসলে মাথায় রাখতে হবে। সো এইভাবে চিন্তা করবেন। আশা করছি এভাবে এপ্লাই করবেন। তাতে আপনাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। শরীর এবং মন উভয়টিই যদি ভালো থাকে তাহলেই কেবল কিন্তু একজন মানুষের ভালো থাকা সম্ভব। ঠিক আছে? সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।